নমস্কার বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি তোমাদের জন্য আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 3:20। আমার সঙ্গে আছে সুরাজ, ভিডিও করে দিচ্ছে ও। তো তোমরা ভাবছো যে আমি এখন এই এত ভোরবেলা কোথায় যাচ্ছি। তো আমার ভিডিও যারা মানে দেখো আর কি, আগেও দেখেছো, তো সবাই জানো যে আগের বছরও আমার একটা বোলপুরে একটা গণেশ পুজো আমরা করি আর কি। তো আমাদের একটা প্রপার্টি আছে, ওখানে করি আর কি। তো সেখানেই যাচ্ছি। গণেশ পুজো হচ্ছে 27 তারিখ। আমরা সেদিনকারও যাব। আমরা একদিনের জন্য আর কি যাচ্ছি। সব জিনিসপত্র পিছনে আর কি, সব জিনিসপত্র আছে, সেগুলোই আর কি রাখতে যাচ্ছি। তো চলো, সামনে দেখে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগবে। তো চলো যেতে থাকি, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। চলো। জল দে না। না, হ্যাঁ দে। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 4:04। গাড়ি লোড হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে পিছনে, এই যে। তো জাস্ট আমরা বেরোবো। বৃষ্টিও পড়ছে টুকটাক আর কি, ভোর হতে যায়। ভেবেছিলাম 3টের মধ্যে বেরিয়ে যাবো কলকাতা থেকে, তো যেটা হয় বাঙালির টাইম। চলো। আমরা সবাই জানি হচ্ছে বোলপুর, বীরভূম লালমাটির মানে দেশ না, অ্যাকচুয়ালি লালমাটির দেশ বলে। তো এখানে প্রচণ্ড গরম হয়, তোমরা সবাই জানো। তো ঘড়িতে এখন বাজে প্রায় 12টা। আমি জাস্ট ঢুকেছি, তখন কটা বাজে? 10টা 10 5-10 আমি ঢুকেছি হচ্ছে হোটেলে। আর হোটেলের ভিডিওটা আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করেছি আগে, ইভেন এই পরবর্তী কোনো ব্লগে আমি তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, এখন এসছি হচ্ছে বাজারে কিছু কেনাকাটা করতে আর কি। আর সবথেকে বড় কথা হচ্ছে যে জিনিসটা নিয়ে বোলপুরে আসা, ইভেন আমি আবার 2 দিন পরে আবার আসবো, কারণ পুজো আছে আমি বলেছি। তো আজকে এসছি শুধুমাত্র যত খাওয়ার দাওয়ার, ডেকোরেটার্স, ঠিক আছে, যা যা আর কি লাগে সেগুলো অর্ডার করতে। তো এখন জাস্ট খাওয়া দাওয়া নিতে এসছি আর কি। তো এখন জাস্ট আমরা ওই শাক সবজি, চিকেন মানে আছে খাওয়ার জন্য আর কি। 3 জনে এসছি। তো সেই চোখ মুখ দেখে বুঝতে পারছো, মানে প্রচণ্ড গরম লাগে। যতই গাড়িতে বসে থাকি, বাইরে তো বেরোতে হচ্ছে। বাইরে বেরোলেই মোটামুটি শরীর আর দিচ্ছে না। তো যাই হোক, এটা ছিল আমার বোলপুর ট্রিপ একদিনের জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানিও। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, একটা লাইক করে দিও। আর সবথেকে বড় কথা হচ্ছে তখন বাজে 3টে। আমাদের খুব খিদে পেয়েছিলো, তো আমরা গেছিলাম হচ্ছে 2 কোনা হেসেলে। তোমরা যারা বোলপুরে এসেছো তারা জেনে থাকবে। দেখো, খুব সুন্দরভাবে এরা পরিবেশন করে কাঁসার থালার মধ্যে। আর খাবার দাবার খুবই ভালো, দামও মোটামুটি রিজনেবেলই আছে। তো আমরা খেতে মোটামুটি আমাদের 0.5 ঘন্টা টাইম হলো। 4টে 4:30টায় বেরিয়েছিলাম ওখান থেকে। তো তারপর তোমরা এই জ্যাম থেকে বুঝতেই পারছো কলকাতায় ঢুকে গেছি। তো দেখা হচ্ছে চলো পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো।